জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুইস কান এটির মূল স্থপতি। বাংলাদেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১১টি সংসদ নির্বাচনের মধ্যে প্রথম ও দ্বিতীয় নির্বাচনের পর গঠিত সংসদের অধিবেশনগুলি অনুষ্ঠিত হয় পুরান সংসদ ভবনে, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের, বর্তমান পাকিস্তান, জন্য আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে। মূল ভবনটি কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত। এমপি হোস্টেল এবং জরুরি কাজে ব্যবহৃত ভবনসমূহ কমপ্লেক্সের বহির্ভাগে অবস্থিত। মূল ভবন ঘিরে অবস্থিত কৃত্রিম হ্রদ দুটি বাগান এর মাঝে শূন্যস্থান পূরণ করেছে। লুইকান কমপ্লেক্সের অবশিষ্ট অংশের ডিজাইন করেন। জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ। কমপ্লেক্সের মধ্যে আরও আছে সুদৃশ্য বাগান, কৃত্রিম হ্রদ এবং সংসদ সদস্যদের আবাসস্থল। এই স্থাপনার স্থাপত্য দর্শনের মূলে ছিল স্থানের সর্বোচ্চ ব্যবহার এবং স্থাপত্যশৈলীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা। প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে স্থাপত্যশৈলী দ্বারা। এটি পৃথিবীর অন্যতম শিল্পকলাগুলোর মধ্যে একটি। মূল ভবনটি ৯টি পৃথক ব্লক দিয়ে তৈরি। মাঝের অষ্টভুজ ব্লকটির উচ্চতা ১৫৫ ফুট এবং বাকি ৮টি ব্লকের উচ্চতা ১১০ ফুট। প্রতিটি ব্লকের জায়গাকে বিভিন্ন কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে: করিডোর, লিফট, সিঁড়ি ও বৃত্তাকার পথ দিয়ে আনুভূমিক ও উলম্বিকভাবে ব্লকগুলোর মাঝে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে ৪টি প্রধান সড়ক: উত্তর দিকে লেক রোড, পূর্ব দিকে রোকেয়া সরণি, দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ, পশ্চিম দিকে মিরপুর সড়ক। ফলে সংসদ অধিবেশন চলাকালে যানবাহন চলাচল ও সহজে চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। মূল ভবনটি, সংসদ ভবন, মূলত ৩ ভাগে বিভক্ত। মূল প্লাজা ৮২৩,০০০ বর্গফুট ৭৬,০০০ বর্গমিটার। দক্ষিণ প্লাজা ২২৩,০০০ বর্গফুট ২১,০০০ বর্গমিটার। রাষ্ট্রপতি প্লাজা ৬৫,০০০ বর্গফুট ৬,০০০ বর্গমিটার। পুরো ভবনটির নকশা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সব ব্লকগুলোর সমন্বয়ে একটি ব্লকের অভিন্ন স্থান হিসাবে ব্যবহার করা যায়। দ্বিতীয় তলার একটি লাগোয়া ব্লকে প্রধান কমিটির রুমগুলো রয়েছে। সকল ধরনের সংসদীয় কার্যক্রম, মন্ত্রী, চেয়ারপারসন এবং স্ট্যান্ডিং কমিটির অফিস রয়েছে এই ভবনে। একই ভবনে সংসদীয় সচিবের জন্য কিছু অফিস বরাদ্দ রয়েছে। মূল প্লাজার মূল অংশটি হচ্ছে সংসদ অধিবেশন কক্ষ। এখানে একই সময়ে ৩৫৪ জন সদস্যের সংস্থান রাখা হয়েছে। ভিআইপিদের জন্য ২টি পোডিয়াম এবং ২টি গ্যালারি রয়েছে। পরাবৃত্তাকার ছাদ সম্পন্ন, যা তৎকালীন পাকিস্তানের চাঁদ তারার প্রতিচ্ছবি প্রকাশ করে। অধিবেশন কক্ষটির উচ্চতা ১১৭ ফুট। ছাদটি স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে যাতে দিনের আলো এতে প্রবেশ করতে পারে। সূর্যের আলো চারদিকের ঘেরা দেয়াল ও অষ্টভুজকৃতি ড্রামে প্রতিফলিত হয়ে অধিবেশন কক্ষ প্রবেশ করে। কৃত্রিম আলোকে এমনভাবে বিভক্ত করা হয়েছে যে সূর্যের আলো প্রবেশের ক্ষেত্রে তা কোনো বাধার সৃষ্টি করতে পারে না। শ্যান্ডেলির বা ঝাড়বাতিগুলো পরাবৃত্তাকার ছাদ হতে নিচে নেমে এসেছে। এর গঠনশৈলীতে ধাতুর ব্যবহার প্রতিটি আলোক উৎসর ভিত্তি হিসাবে কাজ করে। বাংলাদেশের জাতীয় সংসদ এর উপরের অংশের অভ্যাগত এবং গণমাধ্যমের জন্য গ্যালারির ব্যবস্থা রয়েছে। এছাড়াও এর বিভিন্ন অংশে রয়েছে: প্রথম তলায় একটি গ্রন্থাগার, তৃতীয় তলায় সংসদ সদস্যদের জন্য লাউঞ্জ এবং উপরতলায় মিলনায়তন। দক্ষিণ প্লাজা, দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউর অভিমুখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অবস্থিত। এখানে আরও রয়েছে নিয়ন্ত্রিত প্রবেশপথ, ড্রাইভওয়ে, প্রধান যন্ত্র প্রকৌশল কক্ষ, গাড়ি পার্কিংয়ের জন্য বিস্তৃত পরিসর, টেলিফোন এক্সচেঞ্জ, রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত প্রকৌশলীদের অফিস কক্ষ, উপকরণ সরঞ্জাম রাখার স্থান এবং মূল ভবনে যাওয়ার জন্য উন্মুক্ত চত্বর। রাষ্ট্রপতি প্লাজা, উত্তর দিকে অবস্থিত রাষ্ট্রপতি প্লাজা সম্মুখে লেক রোড অবস্থিত। এই প্লাজা সংসদ সদস্য এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
মার্বেলের তৈরি মেঝে, গ্যালারি এবং খোলা পথ এই প্লাজার নির্মাণশৈলীর বৈশিষ্ট্য।